আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো যাতে সবাইকে মাহে রমজান উপলক্ষে গুনাহ মাফ করে দেয়। পৃথিবীতে যদি আল্লাহ কোনো একজনের গুনাহ মাফ করে দেয়, সেই উসিলায় যাতে আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। আমিন। আজকে রোজার ১ম দিন। সকালে ঘুম থেকে উঠেছি। এখন রান্না করব, ঘর-টর গুছাবো। তারপর কোরআন শরীফ পড়ব। আর আজকে মার বাসায় ইফতারি করব। কারণ ১ম রোজা, সবাই মিলে একত্রে ইফতারি করব। তাই মানে আজকে রান্না করব। এই রোজার ভিতর তো তরকারি খেতে এত ভালো লাগে না। তাই একটু আলু ভাজা করব অ্যাকচুয়ালি ক্যাপসিকাম দিয়ে। আর চিকেন মানে মুরগি একটু ভাজবো, যাতে সেহরির সময় রাত্রে খেতে পারি। কারণ তরকারি ভালো লাগে না রোজার সময়। কেটে নিয়েছি। আর আল্লাহর রহমতে চুলায় ফুল গ্যাস। তাই সকল কাজ বাদ দিয়ে আগে রান্নার কাজে লেগে যাই। কারণ রান্না বান্না হলেই তো কোরআন শরীফটা আল্লাহর রহমতে। হামজাও আজকে রোজা রেখেছে। ও এই যে আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করছে, ঘর ঝাড়ু দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন, যাতে কিছু রোজা রোজা রাখতে পারে। বা কি সবাই দোয়া করবেন যাতে ও আল্লাহকে রহমত দেয়, আর আল্লাহ যাতে একজন ভালো মানুষ বানিয়ে দেয়। এখন আলুগুলাতে মশলা দিয়ে পরে ভাজবো। এই যে আলুতে লবণ দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচের ফাঁকি অল্পই দেবো, কারণ হামজা অত খাবে, অত এত ঝাল খেতে পারে না। আর হামজা আজকে আল্লাহর মতো রোজা রেখেছে। দেখা যাক আল্লাহর মতো কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। সকালে ওকে ডেকেছি সেহরি খাওয়ার জন্য, কিন্তু ও উঠে নেই। আর আমরা সেহরিতে মূলত ভাত টাত কিছু খাই না, কারণ অত সকালে খেতে ভালো লাগে না। 2-3টা খেজুর খাই, এক দুইটা খেজুর খাই আর পানি খাই। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আগেই তো বললাম যে মাশাল্লাহ মাশাল্লাহ গ্যাস আছে, তো সুন্দরভাবে আলুগুলো ভাজতে পারবো। চুলায় যে গ্যাস থাকে, সেটা কোনো কিছু দিলে যখন শব্দ হয়, সেটাতেই বোঝা যায় যে না মাশাল্লাহ চুলায় গ্যাস আছে। সবগুলোই দিয়ে দেবো, দিয়ে জাল কমিয়ে ভাজবো। আর এখন মুরগি মাংসটা কেটে ওইটাও আরেকটা চুলায় বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয় আর কি। মুরগির মাংসটা একটু মেখে নেব, সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ অলরেডি সয়া সস আদা রসুন দেওয়া আছে। একটু ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। কারণ খাওয়া আমাদের কমাইতে হয়, কারণ অত ঝাল খেতে পারে না। আমরা ঝাল খেতে পারি, কিন্তু এখন ওর জন্য তো আর একা কোনো এক্সট্রা কিছু করা যাবে না। আমরা যা খাই আল্লাহর মতো তাই খাই, তো ঝাল কমই দিতে হয়, না হলেও খেতে পারে না। আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো। এটা অনেক স্ট্রং, তাই অল্প দিলে এই সুন্দর ফ্লেভার হয়। আর এই যে কড়াই গরম হয়ে গিয়েছে, এখন এটাতে তেল দিয়ে দেবো। মানে মাংসটা এখনো ভালো করে গলে নাই। মাখা মাখা হয়ে গিয়েছে। মাশাল্লাহ, গ্যাস থাকলে আর কি কতক্ষণ লাগে রান্না বান্না করতে, তাই না? এই যে আলু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু জাল বাড়িয়ে দেবো, তাহলে সুন্দর একটু ভাজা ভাজা হবে। আর অপর দিকে এই যে মুরগির মাংস, সাথে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজবো। মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আর এই যে এগুলো এখন ভাজবো। মাশাল্লাহ আলু ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলো দিয়ে উপরে লবণ টবণ এগুলো মশলা অল্প অল্প ছিটিয়ে দেবো, জাস্ট বেশি না, সামান্য পরিমাণে লবণ আর একটু মরিচ।
সটে করে নেব। সাথে মরিচগুলো দিয়ে দেবো, সটে করবো। জাল বাড়িয়ে দিয়েছি, বারবার নাড়তে থাকবো, নাড়া বন্ধ করবো না, তাহলেই হয়ে যাবে। দেশি স্টাইলে সটে ভেজিটেবল, মানে ভেজিটেবল না, ক্যাপসিকাম ফ্রাই, সটে ক্যাপসিকাম ফ্রাই উইথ অনিয়ন, সাথে পেঁয়াজ সহ। এটা ভাজা হলে আমার রান্না শেষ। হামজা আল্লাহ রহমতে ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, কাপড় ভিজিয়েও ফেলেছে, গোসলও করে ফেলছে আল্লাহ রহমতে আমার এই রান্নাগুলো করতে করতে। এখন আমি জাস্ট কলে ঢুকবো আর গোসলটা করবো, করে তারপরে কোরআন শরীফ করবো আর হামজাকে পড়তে বসাবো। আর আমার কাজ এই যে হয়েও দিয়েছে প্রায়। এখন আরেকটু নাড়াচাড়া করে পরে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে সটে ক্যাপসিকাম দেশি স্টাইলের। এখন বের করবো। বাগানের আপডেট, এই যে মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। এই যেগুলো হবে, এখানে এটাও হবে। এই যে মাশাআল্লাহ গাছ ভরা কাঁচামরিচ ধরবে ইনশাল্লাহ। এই সাইডটাতে আমরা আসা যাওয়া করি তো, তাই ফুলগুলো পড়ে যায়, তো মরিচ ধরে না। এই যে এই সাইডে মাশাআল্লাহ অনেকগুলোই মরিচ ধরেছে। গাছ 3টা টমেটো ধরেছে, 1টা 2টা 3টা, এটাও ধরবে। এখানে একটা ধরেছে 4টা, অনেকগুলো ফুলও উঠেছে, ফুল ধরেছে। এই যে এইগুলোতে মাশাআল্লাহ হবে টমেটো। আর এই বোম্বাই মরিচে শুধু পাতাই হয়, মরিচ আর হয় না। শুধু এই যে 2টা মরিচ, এই যে একটা, এই যে একটা। এই যে এই ডালে বোম্বাই মরিচ হয় না, তাই এই ডালটা কেটে দিব। ডাল কেটে দিতেছি না, ওই কয়টা ফুল আইছে হয়। পাতা বলতে যে এই ডাল এর আগে কেটে দিছিলাম, এর আগে এই যে গাছের পাতাগুলো কেটে দিয়েছে যাতে গাছে বোম্বাই, কারণ এই ডালে এখন পর্যন্ত একটা বোম্বাই মরিচও হয়নি। আর এই ডালে 2টা আছে, ওই 2টা এখন পেরে ফেলবো। এই যে মরিচ পেরেছি, বোম্বাই মরিচ একেবারে ছোট ছোট, বাট ঝাল আছে। এর থেকেও বড় হয়েছে, কিন্তু এইবারের মরিচগুলো এত ছোট কেন বুঝলাম না, বোম্বাই মরিচ। আর মাশাআল্লাহ হামজা এখনো রোজা আছে, এখন 4টা 24, এখনো হামজা আল্লাহর রহমতে রোজা আছে। রোজাটা আল্লাহর রহমতে কমপ্লিট করতে পারবো না বাবা, আরেকটা আজান দিবে যখন মাগরিবের তখন। আমার ভুল হয়েছে, ওকে কালকে রাত্রে 8টা বাজে আমি ভাত খাওয়াইছিলাম, সেহরির সময় ডেকেছি, উঠে নেই। এখন আল্লাহর রহমতে সব রোজা রাখতে পারছে। আর 1-1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টা, হ্যাঁ